পাকিস্তানের সবচেয়ে প্রিমিয়াম বোলারের অবস্থাটা এখন এই। ঠিক যেই শাহিন শাহ আফ্রিদির সামনে দাঁড়াতেই আগে ভাবতে হতো ব্যাটারদের, এখন তিনি নিজেই যাচ্ছেন ঘাবড়ে। নিউজিল্যান্ডের ডানেডিনে দ্বিতীয় টি-20তে 1 ওভারে 4 ছক্কা ও সর্বমোট 26 রান হজম করা শাহিন শাহ আফ্রিদি যেন এখন তেজবিহীন সেনাপতি। সময়টা যে একেবারেই ভালো যাচ্ছে না পাক এই পেসারসহ গোটা পাকিস্তান দলেরই। ফর্মেট পরিবর্তন করেও আসছে না সাফল্য। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবার আগে বিদায় নেওয়া দলটার সেই ক্ষতস্থানে আরও জ্বালা বাড়ালো নিউজিল্যান্ড সফর। একের পর এক ম্যাচ হারে যে বিপর্যস্ত এখন ম্যারিন গ্রিনরা। পাকিস্তানের এবারের নিউজিল্যান্ড সফরের শুরুটা হয় দুঃস্বপ্নকে সঙ্গী করেই। 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটাতেই ক্রাইস্টচার্চে 91 রানে অল আউট হয়ে যাওয়ার লজ্জার রেকর্ড নিয়েই সালমান আলী আগাদের সিরিজে যাত্রা। দ্বিতীয় ম্যাচে ডানেডিনে সেই ক্ষত পুষিয়ে নেওয়ার চেষ্টাতেই ছিল ম্যারিন গ্রিনরা। তবে ডানেডিনের বৃষ্টির মতন ভেস্তে গেল এবারও পাকিস্তানের স্বপ্নটাই। 5 ওভার কমিয়ে বৃষ্টি বাগড়া দেওয়া ম্যাচে খেলা হয় ইনিংস প্রতি 15 ওভার করে। আর শুরুতে ব্যাট হাতে নেমেই অধিনায়ক সালমান আলী আগাই সামনে থেকে দিলেন নেতৃত্ব, করলেন 28 বলে 46 রান। বাকি 20+2 ইনিংসের জন্ম দিয়ে যান শাদাব খান আর শাহিন শাহ আফ্রিদি। পাক ইনিংস আটকে যায় 135 রানেই। ঠিক যেই মাঠে পাওয়ার প্লের প্রথম 5 ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল 36 রান, সেই উইকেটেই নিউজিল্যান্ডের চলল পাওয়ার প্লেতেই আগুনে পারফরমেন্স। দলটা 5 ওভারে তুলল 66 রান। টিম সেইফার্ট আর ফিন অ্যালেন 200+ স্ট্রাইক রেটে তুলোধনা করে ছাড়লেন পাক বোলিং বিভাগকে। শাহিন শাহ আফ্রিদি 3 ওভারে 31, মোহাম্মদ আলীর 2 ওভারে 34 ও জাহানাত খানের 1 ওভার 1 বলেই 23 রান সংগ্রহ করা কিউইরা শেষ পর্যন্ত 5 উইকেট হাতে রেখেই সিরিজে দ্বিতীয় ম্যাচটাও জিতে নেয়। আর পাকিস্তান ডুবে হতাশায়। দুই দলই তরুণদের প্রাধান্য দিয়ে এই 5 ম্যাচের টি-20 সিরিজে খেলছে। তবে পাকিস্তান হচ্ছে বারংবার ব্যর্থ। দ্বিতীয় পরাজয়ের পর প্রেস কনফারেন্সে বাস্তবতাকে সাথে নিয়েই মুখ খুললেন ম্যাচের 2 উইকেট নিয়ে হারিস রৌফ। জানালেন পাকিস্তানে সমালোচনা করাটা এখন নিয়মিত কাজেই পরিণত হয়ে গেছে। পাকিস্তানে এখন এটি সাধারণ ব্যাপার হয়ে গেছে যে খেলোয়াড়দের সমালোচনা করা। যদি আপনি অন্য দলগুলোর দিকে তাকান তাহলে দেখবেন তাদের তরুণদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, তাদের 10 থেকে 15টি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়। যখন আপনি প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেন তখন লড়াই করতেই হয়, এটি স্বাভাবিক ব্যাপার। পাকিস্তানে এখন এটি সাধারণ হয়ে গেছে। মানুষ অপেক্ষায় থাকে কখন আমরা হারবো আর তারা সমালোচনা শুরু করতে পারবে। সব মিলিয়ে মাঠ এবং মাঠের বাইরে ভীষণ চাপে দলটা। দিনকে দিন পড়তে থাকা পারফরমেন্সের গ্রাফ যেন উঠছেই না পাক মুলুকে। তাই তো বাড়ছে সমালোচনা, চাপ বাড়ছে ক্রিকেটারদের ওপর।